হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পুরী বেড়াতে গিয়ে সাইট সিন হিসেবে আমরা যদি কোণারকের সূর্য মন্দিরের দিকে যাই, তাহলে রাস্তাতেই পড়ে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। পুরী স্টেশন থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স, আর এন্ট্রি ফি 30 টাকা। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা যখন এই মিউজিয়ামে প্রবেশ করবেন, এখানে আমরা বালির উপর বিভিন্ন 3D এফেক্টের কিছু কনস্ট্রাকশান দেখলাম, সেগুলো আপনাদেরকেও দেখাচ্ছি। হাল্ক, জগন্নাথ দেবের মূর্তি বা কিছু কিছু স্থাপত্য, সবগুলোই কিন্তু প্রাকৃতিক। এখানে বালি, জল এবং সামান্য কিছু আঠা ব্যবহার করে, আর অবশ্যই আনুষঙ্গিক কিছু কালার ইউজ করে এগুলো বানানো হয়েছে। গণ্যমান্য স্যান্ড আর্ট আর্টিস্ট সুদাম এটি তৈরি করেছেন। 2018 সালে এটি উদ্বোধন করা হয়। এবং এই মিউজিয়ামের আরও একটি ভালো জিনিস যেটা দেখা গেল, সেটা হচ্ছে এখানে বেশ কিছু আমরা গাছপালা দেখতে পেলাম। অর্থাৎ এখানে একটা প্রাকৃতিক গ্রিনারি বা সবুজায়ন আমরা এখানে দেখতে পেয়েছি। আর শেড করা রয়েছে দেখলাম, যার ফলে যে সমস্ত স্থাপত্যগুলো এগুলো তৈরি করা হয়েছে সেগুলো যাতে প্রাকৃতিক কোনো বিপদ থেকে রক্ষা পায় তার ব্যবস্থা করা হয়েছে। তবে শেডগুলো সবই দেখলাম অস্থায়ী বা টেম্পোরারি। এই হচ্ছেন সুদাম, যে স্যান্ড আর্টিস্ট সুদামের ছবি। আর পুরী থেকে খুব কাছে, খুব সহজেই আমরা এখানে পৌঁছে যেতে পারি। সকাল 7টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। সেটা দেখে নেওয়ার পর আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ড প্রাপ্ত বিচ, চন্দ্রভাগা বিচ। এখন আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি চন্দ্রভাগা বিচের পার্কিংয়ে। এখানে আপনারা চাইলে সকালে টিফিন করে নিতে পারেন। টিফিন করে নেওয়ার পর আপনারা চলে আসুন এই চন্দ্রভাগা বিচটাকে উপভোগ করতে। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচ হলো চন্দ্রভাগা বিচ। পৌরাণিক কাহিনী মতে ঋষিকন্যা চন্দ্রভাগার সৌন্দর্য ছিল অপূর্ব, এবং সেই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সূর্যদেব তার ভালোবাসা নিবেদন করেন, কিন্তু ঋষিকন্যা তাতে না করেন। এতে সূর্যদেব ক্ষিপ্ত হয়ে তাকে তাড়া করেন, এবং ঋষিকন্যা ভয়ে এই চন্দ্রভাগাতেই ডুব দিয়ে আত্মহত্যা করেন। তখন সূর্যদেব অনুতপ্ত হন এবং এই চন্দ্রভাগাতে উনি আশীর্বাদ করেন যে এখানে যদি কেউ ডুব দেয় তাহলে তার কুষ্ঠরোগের হাত থেকে নিরাময় হবে। তাই এটা কুষ্ঠরোগীদের একটা প্রাকৃতিক নিরাময় কেন্দ্র হিসেবেই পরিচিত। বহু মানুষ আসেন এবং চন্দ্রভাগাতে ডুব দেন। এই পৌরাণিক ঘটনার তো একটা মাহাত্ম্য রয়েছে। মাঘী পূর্ণিমাতে এখানে অজস্র মানুষ আসেন এবং তারা এখানে ডুব দেন। আর ডিসেম্বরের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এখানে স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল হয়, এবং সমসাময়িক এরই সঙ্গে আপনার এখানে যে কোণার্কের সূর্য মন্দির রয়েছে সেখানেও কিন্তু ডান্স ফেস্টিভ্যাল হয়। আমরা বলতে বলতে চলে এসেছি কোণার্কের সূর্য মন্দির একটু ঘুরে দেখব বলে। টিকিট কাটার জন্য এখানে লাইন দেওয়া রয়েছে। প্রথমেই আপনারা এখানে টিকিট কেটে নেবেন। আর একটা বিষয় চন্দ্রভাগা সম্বন্ধে আরেকটা বিষয় বলি, কৃষ্ণের পুত্র সাম্বা এখানে ডুব দিয়ে তার কুষ্ঠ রোগ থেকে নিরাময় হয়েছিল। তাই পৌরাণিক একটা মাহাত্ম্য কিন্তু চন্দ্রভাগা বিচে রয়েছে। আর চন্দ্রভাগা বিচ আর কোণার্কের সূর্য মন্দিরের দূরত্ব ওই 3-3.5 কিলোমিটার। আর কোণার্কের সূর্য মন্দিরের টিকিট প্রাইস হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 40 টাকা, আর ফরেনারদের জন্য কিন্তু 600 টাকা। আর ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চাদের কিন্তু এখানে কোনো টিকিট দিতে হয় না। আর টয়লেট একটু আগে দেখালাম, টয়লেট প্রয়োজন থাকলে এখানে মিটিয়ে নিতে পারবেন। এরপর আপনাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে সূর্য মন্দির দেখার জন্য। এখানে সামনে গেট রয়েছে, সেই গেটের টিকিট দেখিয়ে আপনারা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবেন। কোণ ও আর্ক বা সূর্যের সমন্বয়ে নাম হয়েছে কোণার্ক। এই যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছেন। মন্দিরটি একটি রথের মতো দেখতে। মন্দিরের দেবতা ছিলেন সূর্যদেব। এটিকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাগোডা বলতেন। ধরা হয় বাংলা জয়ের স্মারক হিসেবেই নাকি এটি নির্মিত করা হয়েছিল। সুলেমান খান কারনানির সেনাপতি কালাপাহাড় কোণার্ক আক্রমণ করেছিলেন এবং মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়। তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব
সূর্যদেবের মূর্তিটি এখান থেকে সরিয়ে নিয়ে যান, আর তারপর থেকে এখানে পুজো অর্চনা সব বন্ধ। 18 শতক নাগাদ মন্দিরটি তার সমস্ত গৌরব হারা এবং পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। এমনকি দিনের বেলায় মানুষজন এখানে যেতে ভয় পেতেন, কারণ সাপ খোপ বিভিন্ন জঙ্গলের জন্তু জানোয়ারের এখানে আস্তানা তৈরি হয়। মন্দিরের উচ্চতা ছিল 857 ফুট, তবে বেশিরভাগটাই বালিতে চাপা পড়ে গেছে এবং মন্দিরের অনেকটাই চূড়া নষ্ট হয়ে গেছে। এখন ওই 200 ফুট মতো মন্দিরের যে দেউলটা 200 ফুট মতো দেখতে পাওয়া যায়। মন্দিরটিতে 7টি ঘোড়া এবং 12 জোড়া চাকা দেখতে পাওয়া যায়। সবথেকে আশ্চর্য বিষয়, এখনও প্রথম সূর্যের কিরণ এখানে পড়ে এবং সূর্যের কিরণের সাহায্যে এখানে কিন্তু সঠিকভাবে দিক সময় গণনা করা যায়। আর মন্দিরের ভিতরে এখানে গাইড রয়েছে, আপনারা চাইলে গাইড নিয়ে মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখতে পারেন, তাহলে আপনাদের আরও ভালো লাগবে, এই সম্বন্ধে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। আরও একটি কথা শোনা যায় যে এখানে যে মন্দিরটি রাজা নির্মাণ করতে চেয়েছিলেন, সেই সময় একটি দুর্ঘটনা ঘটে। রামদাস নামক একজন দুর্ঘটনায় প্রাণ হারান। মানুষজন বলে নাকি সেই আর্তনাদ বা এখনও কান্না নাকি মন্দির থেকে শুনতে পাওয়া যায়। তো সেসব কথা এখন রাখুন। প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ কিন্তু এই কোণারকের সূর্য মন্দির দেখতে আসছেন। এখানে একটি বড় চুম্বক ছিল, সেটিও ওই জলদস্যুরা সেই চুম্বকটি এখান থেকে সরিয়ে দেয়, নষ্ট করে দেয়। আর মন্দিরটি এখন প্রায় ধ্বংসাবশেষ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এখন নিয়ে মন্দিরটি আবার রিকনস্ট্রাকশন করছেন বা তার সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করছেন। আর প্রতিটি পরতে এখানে রয়েছে অসাধারণ ভাস্কর্যের নমুনা। আপনারা মন্দিরটা সময় নিয়ে দেখবেন, অযথা হুটোপাটি করবেন না। তবে বর্তমানে লাইট সাউন্ড শো হচ্ছে সন্ধ্যের দিকটা, সেইটাও আপনারা বেশ উপভোগ্য দেখতে পারেন। আর ডিসেম্বরের ফার্স্ট উইক ওই চন্দ্রভাগা বিচে যখন স্যান্ডার্ড ফেস্টিভ্যাল হয় 1 থেকে 5 ডিসেম্বর, সেই সময় এখানে ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল হয়। সেই ডান্স ফেস্টিভ্যালেও মানুষজন এখানে অংশগ্রহণ করতে আসেন। আপনারা সেই সময় এলেও এই মন্দিরটি দেখতে পাবেন। উড়িষ্যার মন্দির যেখানে কিন্তু পুজো আর্চা হয় না। তাই পুরীর সাইট সিন হিসেবে আপনারা সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম, চন্দ্রভাগা বিচ এবং তার সঙ্গে কোণারকের সান টেম্পল অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এগুলো দেখার পর আপনারা আবার ভুবনেশ্বরের উদ্দেশ্যে চলে যেতে পারেন, আর অথবা পুরী থেকে একবেলার সাইট ট্যুর হিসেবে আপনারা এইগুলো দেখে নিতে পারেন। নো ডাউট একটা ভালো আপনাদের ট্যুর হবে। এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি, আপনারা বিকেলের দিকটা যদি আপনারা ভুবনেশ্বর ট্যুর করে ফেরার পথে এই কোণারকের সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ বা সুদাম স্যান্ডার্ড দেখেন, আমার মনে হয় সবথেকে ভালো হবে। কারণ ওই ভুবনেশ্বরের যে ট্যুরগুলো সে কিছু সময়সীমা রয়েছে, আর এইগুলো মোটামুটি আপনার 8টা সাড়ে 8টা পর্যন্ত রাতের দিকটা খোলা থাকে। তাই আমার মনে হয় শুরুতে এগুলো না দেখে যদি ভুবনেশ্বর ট্যুর করেন, তাহলে ফেরার পথে এগুলো দেখবেন, সেটা আপনাদের জন্য এটা আরও ভালো হবে। চন্দ্রভাগা বিচ তার একটা পৌরাণিক মাহাত্ম্য রয়েছে। কোণারকের সূর্য মন্দির, সেখানেও পড়তে পড়তে ইতিহাস আর গাইড নিয়ে দেখলে তারা আপনাকে এক্স্যাক্টলি টাইম পরিমাপ করেও দেখিয়ে দেবেন। অর্থাৎ ইতিহাস, বিজ্ঞান, পৌরাণিক কাহিনী সব একাকার হয়ে গেছে এই জায়গাগুলিতে। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন বন্ধুরা।